এখানে আমি একটি পাইলট সেকশন দেখতে পাচ্ছি। এই সেকশনে আমার রড প্লেসমেন্ট করা আছে। পাইলট সেকশনটা আমি উপর থেকে দেখলে যেটা দেখতে পাচ্ছি, শুধু রড দেখতে পাচ্ছি, কিন্তু আমি এখানে কংক্রিট দিব। তো কংক্রিট প্লেসমেন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হ্যাসিং কমান্ডের মাধ্যমে এটা করতে হবে। তো হ্যাসিং কমান্ড আমি টুলবার থেকেও নিতে পারি, আর একটা আছে কিবোর্ড থেকে এই চাপ দিয়ে আমরা হ্যাসিং কমান্ড করতে পারি। এই যে হ্যাসিং করলাম, কিন্তু এটার প্যাটার্ন আমি চেঞ্জ করব। যেহেতু আমার এটা ফাইলের কংক্রিটটা আমি নেব, তাই আমি এখান থেকে টুলবার থেকে প্যাটার্নটা চেঞ্জ করে কংক্রিট নেব। এই যে কংক্রিট নিলাম। এখন আমি এটার স্কেলটা একটু বাড়ায় দিব, যেহেতু এটা কংক্রিট অনেক ফাঁকা ফাঁকা বোঝা যাচ্ছে। স্কেলটা বাড়ায় দিব, স্কেলটা 0.5 করলাম। কম বেশি করতে পারবো স্কেলটা। এই যে ভিতরে আমার কি হলো, কংক্রিটিং হয়ে গেল, কিন্তু এই যে রড আছে, রডের পাশে আমার কিন্তু কোনো কংক্রিট নাই, এবং রডের আউটসাইড কাভারিংয়ে কোনো কংক্রিট নেই। তাহলে রডের যে অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্ট এবং কাভারিংয়ে আমার কংক্রিট দেওয়া প্রয়োজন। তাহলে আমি আবারও দেখাচ্ছি হ্যাসিং কমান্ডের মাধ্যমে কিভাবে কংক্রিটিং করা যায়। কিবোর্ডে এইচ লিখে এন্টার মারতে হবে, মারার পরে যে ক্লিক করতে হবে। তাহলে এটার প্যাটার্নটা চেঞ্জ করব। তো প্যাটার্নটা আমি চেঞ্জ টুলবার থেকেও করতে পারি, অথবা ম্যাচ প্রপার্টিসের মাধ্যমে করতে পারি। তো ম্যাচ প্রপার্টিস আমরা কিভাবে করব? ম্যাচ প্রপার্টিস করার জন্য কিবোর্ডে লিখে এন্টার মারতে হবে, তারপরে এই প্যাটার্নকে ক্লিক করতে হবে। করার পরে আমার এই প্যাটার্নের মতো করে যে প্যাটার্নটি করব সেইটাতে ক্লিক করতে হবে। এই যে হয়ে গেল। আবারও আমি দেখাচ্ছি হ্যাসিং কিভাবে করা হয়। কিবোর্ডে এইচ লিখে এন্টার, ক্লিক। ম্যাচ প্রপার্টিস লিখে এন্টার, যেই প্যাটার্নের মতো করব সেই প্যাটার্নকে ক্লিক করে এর উপরে ক্লিক এন্টার। আমি এটা যদি স্কেল কম বেশি করতে চাই, সেই ক্ষেত্রে যে কোনো একটা জায়গায় ক্লিক করে এই যে একটা হ্যাসিং স্কেল বক্স আসবে, সেইটাতে স্কেলটি আমি কমাইতে পারি, বাড়াইতে পারি। 0.25 করলাম, তাহলে কংক্রিটিং আরো ভালো হলো। ম্যাচ প্রপার্টিস করবো, এন্টার, ক্লিক, এন্টার, এন্টার। এভাবে আমরা কিভাবে হ্যাসিং করতে পারি, কিভাবে ম্যাচ প্রপার্টিস করতে পারি, তা আজকের ভিডিওতে দেখালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।